থোকায় থোকায় কমলা, এই যে দেখতে পাচ্ছেন এক একটা থোকায় কিন্তু 10-12টা করে কমলা। দ্বিতীয় বছরে তো আলহামদুলিল্লাহ 1.5 বিঘাতে 100 মণ ফল পাইছি। 1 লক্ষ টাকা খরচ করে যদি আপনার 14 থেকে 15 লাখ টাকা ফল বেচা যায়, তাহলে কেন ধান চাষ করবে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। তো আমরা গ্রিন ওয়েভ টিম সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কৃষির ভিন্নতা তুলে ধরার জন্য। ছাদ বাগান এবং মাঠ বাগানের আধুনিক প্রযুক্তি সহ উচ্চ ফলন সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বর্তমানে বাংলাদেশে কিন্তু একটা ট্রেন্ডিং চলতেছে চায়না কমলা নিয়ে। তো আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের যারা ফ্যান আছে তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে চায়না কমলার চারা পাঠিয়েছি। তো চায়না কমলার কেমন ফলন হয় এর একটা আইডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছনে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে চায়না কমলা, রামলঙ্গন এই জাতীয় গাছ। তো আমরা এই মুহূর্তে আছি যশোর জেলার চৌগাছা থানার হাকিমপুর গ্রামে। আর আমরা জানি যে বর্তমানে লাস্ট কয়েক মাস এই হাকিমপুরের এই চায়না কমলা গাছের এই বাগানটি নিয়ে কিন্তু খুব আলোচনা চলতেছে, খুব ট্রেন্ডিং একটা বাগানে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ কিন্তু এই বাগানে ঘুরতে আসছে। তো এই বাগানটি আজকে আমরা ঘুরবো, আপনাদেরকে ঘুরে দেখাবো অ্যান্ড এখানে কমলার স্বাদ নিব যে আসলে কেমন, এবং যারা কমলার বাগান করতে চান উদ্যোক্তা তাদেরকে একটা ধারণা দিব এবং এখানকার যে উদ্যোক্তা আছেন তার সাথে কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। তো এই বাগানে হচ্ছে মোট 270টি কমলা গাছ আছে এবং প্রত্যেকটার উচ্চতা আনুমানিক 15 থেকে 20 ফিট। আর গাছের একটা থেকে আরেকটা দূরত্ব আছে 10 ফিট মতো। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে কমলা গাছের প্রত্যেকটা গাছেই কিন্তু মাশাআল্লাহ পাতার থেকেও বেশি ফলন, এবং প্রত্যেকটা কমলায় এই ডিসেম্বর মাসে আমরা জানি যে কমলা পাকার সময়, এই সময় কিন্তু কমলা সব পেকে গিয়েছে। তো আসলে বাংলাদেশের মাটিতে কমলার এত ভালো ফলন আমরা আগে লক্ষ্য করিনি। তো মাশাআল্লাহ কমলা চাষ বাংলাদেশের একটা লাভজনক। আমরা তো অনেকগুলো কমলা বাগানে গিয়েছি, এই কমলা বাগানের সাইজগুলো একটু বেটার দেখছি, কালারটাও বেটার। আমরা একটা টেস্ট করব বাগান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে কমলা আছে। জাস্ট হচ্ছে বিসমিল্লাহ একটা ফল ছিলাম বিসমিল্লাহ। তো এটা রিভিউ করব আমরা এখন। তো আসলে খোসাটা দেখেন যে জাস্ট টান দিয়ে সাথে ছিঁড়ে গেছে এবং খোসাগুলো কিন্তু ক্লিয়ারই ছাড়াচ্ছে একদম কমলার মতো। আর কোয়াগুলো এই যে কোয়ার রসটা আমরা একটু দেখবো। বিসমিল্লাহ। মিষ্টতা 10-এ মানে 10ই দেওয়া যায়। হ্যাঁ, মিষ্টতা ভালো, কমলার রসও আছে ভালো। আর কালারটা দেখতে পাচ্ছেন একদম, ভিতরে 2 থেকে 3টা সিড আছে আমরা জানি, তো সিড থাকাও ভালো। তো দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি যশোর জেলার চৌগাছা থানার হাকিমপুর গ্রামে। আর এই যে বিশাল যে কমলা বাগানটি দেখছেন, আসলে বাংলাদেশে এক সময় অসম্ভব বিষয় ছিল কমলা বলতে আমরা বুঝতাম যে এটা একটা বিদেশি ফল। তো এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে আছে একজন উদ্যোক্তা, এবং যার উদ্যোগের ফলেই এই বিশাল বাগানটি গড়ে উঠেছে। আমরা এখন তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনি এই উদ্যোগটা কবে নিয়েছিলেন যে এই কমলা বাগান করবেন, এবং কেন উদ্যোগটা নিলেন এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন। আসলে আমি 10 বছর ধরে ফলের চাষের সাথে সম্পৃক্ত। তো আমি ফলের ব্যবসা করতাম এক সময়, আমার দোকানও ছিল। তো সেখান থেকে এই যে বাইরের ফলগুলো আসে কি সুন্দর দেখতে লাগে, ঠিক আছে। তো আমার ওই সময় মনে জাগে যে আসলে এই ফলগুলো আমাদের দেশে হয় না কেন, ঠিক আছে, চেষ্টা তো করা যায়, হোক আর না হোক। তো আমি এখানে পেয়ারা লাগাই, প্লাস এই কমলা চারা আমি এখানে রোপণ করি। তো সেখান থেকে আমি মনে করছিলাম যে যদি কোনো রকম কমলা ডিফল্টার হয় আমি পেয়ারা রাখবো। তো আমার প্রথম বছরে আমি গাছে 2-1টা ফল দেখতে পাই, এবং সেটা খাওয়ার পরে বুঝতে পারি যে আমাদের এখানে সম্ভব কমলা হওয়া। এখানে 270 পিস গাছ আছে। জমিটা হচ্ছে আপনার 1.5 বিঘা জমি, 33 শতকে বিঘা। এটা আপনার প্রথম বছরে কম বেশি পাইছি। তো দ্বিতীয় বছরে তো আলহামদুলিল্লাহ 1.5 বিঘাতে 100 মণ ফল পাইছি। আমাদের আসলে এখান থেকেই বিক্রি হয়ে যায়, আমরা বাইরে কোথাও এই ফল পাঠাই না। যেমন আপনার স্বপ্ন শপিং মল, যে আপনার হচ্ছে এই যে সুপার শপ যেগুলো বলে, ওনারা এই ফলগুলো নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, তাও আমি দিইনি। যে আমরা আরও কিছুদিন রাখার পরে যদি থাকে তো আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। আচ্ছা দর্শকবৃন্দ, আমরা এই বাগানে ঢোকার সাথে আমরা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম, যেটা আমাদের কাছে ভালো লেগেছে। আমরা এর আগে যতগুলো বাগানে গিয়েছি এই দৃশ্যটা দেখিনি। জাস্ট ঢোকার সাথেই তারা আমাদেরকে একটা করে কমলা গিফট করলো। মানে আমাদের বলে কথা না, এখানে যারা আসতেছে তাদেরকে ফার্স্ট টাইম একটা ম্যাচিউরড কমলা গিফট করতেছে। তো কেন এটা করতেছে আমি ভাইয়ের কাছে একটু কারণটা জানবো, আপনি একটু বলেন প্লিজ। আসলে আমার উদ্দেশ্যটা এই যে ওই যে আমি বললাম যে সুপার শপ ওনারাও নিতে চাইছে ফল, আমি দিতে চাইনি।
যে আসলেই যে কমলা চাষটা আমাদের দেশে হয় বা হওয়া সম্ভব এবং তার যে মিষ্টতা, ঠিক আছে, সেটা পরীক্ষা মানুষ করবে এবং যাতে কমলা চাষে আরও মানুষ উদ্বুদ্ধ হয়, ঠিক আছে, সেই জন্যই মূলত আমরা সবাইকে চেষ্টা করছি খাওয়ানো। আমরা কমলা বাগানের একটু ভিতরে প্রবেশ করছি। আমরা ইতিমধ্যে বলেছি যে এখানে কিন্তু 70টারও বেশি কমলার গাছ আছে এবং ভিতরের দিকে যতই যাচ্ছি প্রত্যেকটা গাছেই কিন্তু কমলার বেশ ভালো ফলন এবং প্রত্যেকটা গাছেই এখন কমলার কালার আসা শুরু হয়ে গেছে। আমরা জানি যে ডিসেম্বর মাসে কিন্তু কমলা হারভেস্টিং হয়, আর এই পাশের গাছগুলো কিন্তু অলরেডি হারভেস্টিং হয়ে গেছে। তো কমলা গাছের একটা বাগান করার জন্য কিন্তু খুব বেশি জায়গার দরকার হয় না, অল্প জায়গাতেই কিন্তু এইভাবে শেপ করে কমলার আপনারা একটা বাগান করতে পারবেন। তো এটি অবশ্যই একটি লাভজনক ব্যবসা, আমার কাছে যেটি মনে হচ্ছে। দর্শকবৃন্দ, থোকায় থোকায় কমলা, এই যে দেখতে পাচ্ছেন এক একটা থোকায় কিন্তু 10-12টা করে কমলা। আর বাংলাদেশে এই কমলা চাষের ফলে যেটা হচ্ছে যে আমরা কিন্তু লোকালি এখন অল্প দামে কিন্তু কমলা কিনে খেতে পারবো। তো হাকিমপুরের এই বাগান থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা দেশীয় জিনিস কিনে খান, তাহলে দেশীয় যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু ইন্সপায়ার হবে এবং বিদেশ থেকে আমাদের বেশি দামে এগুলো কিন্তু কিনে আনা লাগবে না। তো আমরা এখন একটা গাছের সামনে আছি, আমরা গোড়ার থেকে একটু দেখানোর চেষ্টা করি যে গোড়ার থেকেই কিন্তু এই গাছটার ফলন শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট মাটির থেকে 1 ফিট উচ্চতায় এভাবে ফলন শুরু হয়েছে। সমগ্র গাছ জুড়ে কিন্তু এভাবেই সবুজের মাঝে কমলা কালারের যে সুন্দর দৃশ্য, আসলেই অসাধারণ। এই দৃশ্যগুলো আমরা সাধারণত বিদেশ থেকে দেখে দেখে অভ্যস্ত। আজকে আমরা বাংলাদেশের মাটি এবং যশোরের মাটিতেই কিন্তু এই কমলার ফলন আমরা লক্ষ্য করছি। ভাইরাল এই চায়না কমলার বাগানটি অবস্থিত যশোর জেলার চৌগাছা থানার হাকিমপুর নামক গ্রামে এবং প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী আসতেছেন এই বাগানটি দেখতে। আর এখানে আমরা যে ছাউনিটা দেখতে পাচ্ছি, মূলত বাগানের যে মালিক সে এখানে বসে থাকে এবং এইটা হচ্ছে মূল বাগান। তো যারা দর্শনার্থী আসেন তারা যখন এখানে আসেন তো তাদেরকে ফার্স্টে একটা কমলা কিন্তু গিফট করা হয়। হ্যাঁ, সো তারপরেই তারা মূলত বাগানে ঢুকে এই কমলা গাছগুলো তারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে দর্শক কমলার বাগানটিতে তারা দেখতে আসছে যে কমলার বাগান কেমন হয়। যেহেতু বাংলাদেশে কমলা এগুলো ট্রেন্ডিং না, খুব বেশি পরিচিত না, তো মানুষজন প্রতিদিনই আসছেন দেখতে। সার আপনার লাগে, সব রকম সারই কমলা গাছে খায়। তবে আপনার পোকামাকড় বলতে গেলে আপনার হচ্ছে মাকড় নাশক এবং হচ্ছে জাব, কচি পাতা যখন বেরোয় তখন জাব লাগে, মাকড়ের আক্রমণ আছে। আর আপনার ফলে আছে বিভিন্ন ধরনের ওই যে ফল ছিদ্রকারী পোকা, যেগুলো এগুলো দমন করতে হয়। আর বিশেষ করে আরেকটা রোগ আছে না, সেটা হচ্ছে আপনার ফাঙ্গাস। কমলা গাছে অনেক সময় ফাঙ্গাস লেগে নিচের থেকেই রোগ লেগে মারা যায়, তো সেই বিষয়ে নজর দিতে হবে আর কি। এখানে আসলে এই জমিতে আপনার 1 লক্ষ টাকা খরচ করে যদি আপনার 14 থেকে 15 লাখ টাকা ফল বেচা যায়, তাহলে কেন ধান চাষ করবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।